তিনি ভেবেছিলেন তিনি পার পেয়ে যাবেন। স্ট্যাটাস দিয়েছিলেন ভারতে পালিয়েছেন, কিন্তু শেষমেশ ধরা পড়লেন নিজের দেশের মাটিতেই। আজকের এই ভিডিওতে আমরা জানব সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল রানা কিভাবে পুলিশের জালে ধরা পড়লেন। গত বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের দায়ের করা এক মামলার এজাহারভুক্ত একজন আসামি ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহেল রানা। সোহেল রানা ছিলেন সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাড়ি ধামরাই উপজেলার ফরিঙ্গা গ্রামে। ঘটনার পরে তিনি ফেসবুকে পোস্ট দেন তিনি নাকি ভারতে চলে গেছেন, কিন্তু সেটি ছিল ধোঁকা। তিনি আত্মগোপনে ছিলেন দেশের ভেতরেই। আর অবশেষে গত বৃহস্পতিবার ভোরে ৩ এপ্রিল ভোরবেলা সাভারের এক ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে সাভার মডেল থানা চালায় এই স্পেশাল অপারেশন। অভিযান সফল হয়। আপনার কি মতামত? সাভারে জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে এই গ্রেফতার কি যথেষ্ট, নাকি করার রয়েছে আরও অনেক জরুরি কাজ? জুলাই হত্যার বিচার কি শেষ পর্যন্ত হবে আদৌ? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এরকম গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই।